সকালবেলায় ঘুম থেকে উঠতেই শুনলাম বাইরে লোকজনের হইচই, চিৎকার চেঁচামেচি। কারণ আমাদের পাড়াতে 5টা হনুমান একসাথে এসেছে। এ বাড়ির ছাদ থেকে ও বাড়ির ছাদে গিয়ে লাফালাফি করছে, এদিকে ওদিকে ছোটাছুটি করছে। তার সাথে মানুষজনের হইচই তো আছে, যেহেতু 5টা একসঙ্গে এসেছে। তো এইবার প্রথম যে 5 জন একসাথে এসেছে। তো সকালটা শুরু হলো হনুমানজির আশীর্বাদ নিয়ে। চলুন, নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দিনটা হচ্ছে রবিবার, আর সকালবেলায় দেখতেই পেলেন যে হনুমানকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যাই হোক, দিনটা যেন আজ ভালো কাটে। সকালবেলায় 1 কাপ চা না খেলে মাথাটা প্রচণ্ড ধরে, জানেন তো, একটা অভ্যেস হয়ে গেছে সকালের এই চা খাওয়াটা। জানি অনেকের এই অভ্যাসটা আছে, তবে আমার একটু এই চায়ের নেশাটা বেশিই আছে। 2 থেকে 3 বার চা দিলে মন্দ হয় না, তবে বেশি চা খাওয়াটা এখন বাদ দিয়ে দিয়েছি। সকালের চাটা খেতেই লাগে। চলুন, চা খাওয়া শেষ, এখন হচ্ছে বাসন মাজতে চলে এসেছি। সকালের এই যে কিছুটা একটু বাসন আর কি রাত্রি মেজে রাখি, আর তারপরে যেগুলো থাকে সেগুলো না বড্ড আলসে লাগে মাজতে, তো রেখে দিই সকালের জন্য। রাত্রে মেজে রাখলে ভালোই হয়, জানেন তো, সকালবেলাটা না একটু হালকা মনে হয় নিজেকে। তো কি করব বলুন, মাঝে মাঝে যখন বেশি আলসেমি লাগে তখন আর কি ফেলেই রাখি। তো আর কি সকালবেলা দেখেন কত ছোট্ট ছোট্ট বাসন, বাটি, গ্লাস সমস্ত হয়েছে, সেগুলো আর কি মেজে নিলাম। তো বাসন মাজার পরে প্রায় যেটা করি, বেসিনের চারপাশটা কিন্তু ভালো করে একদম ওই আর কি বাসন মাজা কসবাইটটা দিয়ে একটু মেজে নিই, তাহলে কিন্তু বেসিনের চারপাশটাও পরিষ্কার থাকবে আর দেখতেও ভালো লাগবে। কেন বলুন তো, রান্নাঘরে এই যে বেসিনের জায়গাটা আমাদের কিন্তু প্রত্যেকের ঘরেই বেশি ব্যবহার করা হয়, আর বেসিনের চারপাশটা যদি পরিষ্কার না করেন তাহলে ওই যে জল পড়তে পড়তে একটা কিন্তু জলের আয়রন চারিদিকে কিন্তু জমে যায়, আর তখন কিন্তু বেশি আয়রন জমে গেলে তখন তুলতেও সমস্যা হয়। যাই হোক, আমি প্রায় দিনই চেষ্টা করি বেসিনের চারপাশটা আর কি কসবাইট দিয়ে মেজে একদম পরিষ্কার করে রাখার। চলুন, কাজ তো রান্নাঘরের কাজ কমপ্লিট, এখন হচ্ছে ভাত বসিয়ে রেখে যাব হচ্ছে বাইরের কাজে। আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি এতটুকু তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। কয়েকদিন ধরে লক্ষ্য করছি কিছু বন্ধু আমাকে সাবস্ক্রাইব করছে ঠিকই, কিন্তু কয়েকদিন পরে আবার তুলে নিচ্ছে। যাই হোক, সাবস্ক্রাইব নিয়েও অত মাথা কামায় না, কেন বলুন তো। দেখেন, 1K সাবস্ক্রাইব যখন তখন কমপ্লিট করা যায়, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু এতটাও সহজ কথা নয়। আমি ইউটিউবে কাজ করছি আজ 3 বছর, কিন্তু 3 বছর কাজ করার পর এটাই বুঝলাম যে সাবস্ক্রাইব তুমি যখন তখন যে কোনো উপায়ে গেইন করতে পারবে, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করা যে কতটা কঠিন, কতটা কষ্ট, সেটা একমাত্র সত্যি কথা বলতে কি ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না যে 1 ঘন্টা ওয়াচ টাইম আনার জন্য কতটা পরিশ্রম করতে হয়। যাই হোক, চলুন, সবার কাছে রিকোয়েস্ট, পাশে থাকবেন, অবশ্যই আমাকে পাশে পাবেন। আর একে অপরের পাশে যদি আমরা না থাকি তাহলে কি করে আমরা এগোবো বলুন তো। দেখেন, ইউটিউবেও অনেকেই কাজ করতে এসেছি আমরা, কিন্তু সবাইকে সাকসেস হয়, সবাই সাকসেস হয় না বা হতে পারে না। যাই হোক, সহযোগিতাটা হচ্ছে সবার আগে প্রয়োজন। সহযোগিতা ছাড়া আমি, আপনি বা কেউই আমরা কিন্তু কখনো সামনের দিকে এগোতে পারবো না। তো ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে এখন এসেছি বাইরেটা পরিষ্কার করতে, আর ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড। তো যাই হোক, আজকে জায়গায় বসে একা 1খানা কাঁঠাল খেয়ে ফেলেছি। আসলে বিষয়টা তেমনটা নয়, ব্যাপারটা হচ্ছে কি, কাঁঠাল একটা কিনেছিল সকালবেলায়, কাঁঠালটা বেশ মোটামুটি একটা বড় সড়ো ছিল, কিন্তু তার মধ্যে কোষ বেশি হয়নি। তো একটা কাঁঠাল একজন খাওয়া কোনো ব্যাপারই না। দেখেন, একদম ছোট্ট ছোট্ট কোষ, কিন্তু দানাগুলো বড়। যাই হোক, মোটামুটি একটা বড় কাঁঠালই ছিল, তবে তোমাদের সেই সময়টা দেখাতে পারিনি। কাঁঠালটা আর কি, কাঁঠালটা এনেই সঙ্গে সঙ্গে আর কি ভাঙা হয়েছিল, মানে ছেলে খুব বায়না করছিল কাঁঠাল ভাঙো কাঁঠাল ভাঙো, আর তখন আর কি আমার হাজব্যান্ড সামনে ছিল, ওই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। দেখো কয় কাটা দানা হয়েছে, একদম অল্প কটা, কিন্তু কাঁঠালটা বড় ছিল আর কি, ভেতরে মানে কোষ বেশি হয়নি। যে তো এরকম একটা ছোট্ট কাঁঠাল একা এক জায়গায় বসে খাওয়া যায়, তবে আমি কিন্তু একা খাইনি, আমার হাজব্যান্ড কয়েক কোয়া খেয়েছিল, সাথে আমার শাশুড়িকে কিছু দিয়েছিলাম, আর বাকিটা বেশিটা বলতে পারেন আমিই খেয়ে নিয়েছি। তো চলেন, যাই হোক, এই হচ্ছে আজকের গল্প।
যেহেতু রবিবার, আর রবিবার মাংস ছাড়া কি চলে বলুন তো? তো আমাদের বাড়িতে তো প্রত্যেক রবিবার অল্প হোক বেশি হোক মাংস থাকবেই, কারণ রবিবারটা মাংস না খেলে ঠিক কেমন যেন লাগে আর কি। তো যাই হোক, আর আজকে রবিবারে প্রচণ্ড গরম পড়েছিল জানেন তো, এত ঘাম হচ্ছিল কি বলবো আপনাদের, আর রাত্রেও খুব কষ্ট পেয়েছিলাম ঘুমাতে। যাই হোক, মাংসটা কষা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমি জল দিয়ে চলে এলাম বাইরে। দুপুরের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তখন বেলা প্রায় 4টে 4:30 মতো বাজে। তো চলুন, একটা হেলদি একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কিছু আর কি মশলা, আর সাথে হচ্ছে আছে লেবু, মধু, এগুলো দিয়ে আর কি কিছুদিন ধরে খাচ্ছি। আসলে কি বলুন তো, একটা মা হওয়ার পরে না আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু একটা বেলি ফ্যাটের মানে বেলি ফ্যাট নিয়ে একটা কিন্তু খুবই সমস্যায় থাকি। তো যাই হোক, সেই বেলি ফ্যাটের সমস্যায় আর কি এটা খাওয়া শুরু করেছি। দেখি রেজাল্ট কি আসে, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো খাচ্ছি। তো আগে হচ্ছে খালি পেটে আর কি লেবু জলটা খেতাম। তো যেদিন থেকে শুনলাম যে খালি পেটে লেবু জল খাওয়াটা খুব একটা ভালো নয়, সবার জন্য ভালো নয় আর কি, কিছু কিছু মানুষের জন্য ভালো। তো আর কি সেদিন থেকে সকালে বাসি পেটে লেবু জলটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভরা পেটে লেবু জলটা খাই। ভরা পেটে লেবু জল খেলে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না। আর কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম, আমি একটা কড়াই পুড়িয়ে ফেলেছিলাম আর কি, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো সেই পোড়া কড়াইটা কয়েকদিন ধরে পড়েছিল, আমি সময়ের অভাবে কিছুতেই পরিষ্কার করতে পারছিলাম না। আজকে দেখেন আমি 100 গ্রাম তেঁতুল নিয়েছি, আর তার সাথে গরম জল দিয়ে আর কি ফুটিয়ে একদম দেখেন গাঢ় করে ফেলেছি। এটা কিন্তু লাগিয়ে রেখে দেবো। সত্যি কথা বলছি, একদম কড়াইটা না আমার পরিষ্কার হয়ে গেছে, পুরো চকচকে। আপনাদের দেখাবো পরের ভিডিওতে। চলুন, দিনটা শেষ হয়েছিল সেই হনুমানজিকে দিয়ে, শুরুটাও হয়েছিল হনুমানকে দিয়ে, আর ভিডিওটা শেষ করবো আজকে হনুমানকে দিয়েই। আবার বিকেলবেলায় কোথা থেকে ঘুরে এসে আমাদের দোকানের সামনে এসেছে, আর আমাদের দোকানের সামনে এসে অনেক মানুষই খাবার দাবার দিচ্ছে, তবে কারোরটা নিয়েছে কারোরটা নেয়নি। তো সেই দল ভেদেই এসেছিল সবাই মিলে। যাই হোক, দোকানের খাবার টাবার খেয়ে দিয়ে তারপরে তারা আর কি গেছেন কিছুক্ষণ পরে। তো চলুন, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে কিন্তু পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজ এতটুকুই। টাটা, বাই।